আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে প্রেরণ করলেন পৃথিবীতে, আল্লাহ বলছেন যে যাও, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে পৃথিবীতে চলে যাও। মনে রাখবে, ফাইম্মা ইয়াতিআন্নাকুম মিন্নি হুদা, তোমাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গাইডলাইন, হিদায়াত, রাস্তা, পথ নির্দেশিকা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছি, পাঠিয়েছেন। সেই পথ নির্দেশিকা হিদায়াতটা কি? উম্মতে মুহাম্মাদের জন্য পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সহিহ হাদিস। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা যেন ছেড়ে দেবে না। তারাকতু ফীকুম আমরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু, আমি ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি, ফীকুম, তোমাদের মাঝে, আমরাইন, দুইটি বস্তু, দুইটি জিনিস, লান তাদিল্লু, কোশ্চেন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না যদি ওই দুটো জিনিসকে তোমরা ধরে থাকো। মা তামাসসাকতুম বিহিমা, যদি সেই দুটো জিনিসকে তোমরা মজবুতভাবে ধারণ করো। কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, ওয়া সুন্নতি নবিয়িহি, তার নবীর সুন্নাহ, কোন বর্ণনা এসেছে ওয়া সুন্নতি, আমার সুন্নাহ। তাহলে আমাদের জন্য হেদায়েত হচ্ছে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিষয় স্পষ্ট। আমাদের জন্য পথ নির্দেশিকা, চলার পথ হচ্ছে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর বাইরে তৃতীয় কোনো পথ নেই, তৃতীয় কোনো পথ বা মত নেই। পবিত্র কোরআন এবং সুন্নাহ কোনো বিষয় জানার জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহ যিনারা বিজ্ঞ পণ্ডিত, তিনাদের কাছে গিয়ে আমাকে সেই বিষয়টা জানতে হবে, যেটাতে আমি কনফিউজ, বুঝতে পারছি না। কারণ আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে পবিত্র কোরআনে সতর্ক করেছেন। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে চলে যাও, তোমাদের সঙ্গে আমার হেদায়েত যাবে। প্রত্যেক যুগের নবী এবং রাসূলরা সে বার্তা পৌঁছে দিয়েছেন জনগণের কাছে, উম্মতের কাছে। আল্লাহ তাআলা এই বার্তাটা পবিত্র কোরআনে তুলে ধরলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক যুগের নবী এবং রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে এই হেদায়েতকে জনসম্মুখে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর আল্লাহ তাআলা বললেন না যে শুধু হেদায়েত গেল, ব্যাস গিয়েছে, এই পর্যন্ত নয়। ফামান তাবিআ, ফামান, যে কেউ, অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাবিআ হুদায়া, ইত্তেবা করবে, অনুসরণ করে চলবে সেই হেদায়েতের, ফালা খাউফুন, আল্লাহ বলছেন যে তোমরা জান্নাত থেকে পৃথিবীতে চলে যাবে। এখন একটা মানুষের ভয় ভীতি কাজ করতে পারে, কোথায় যাব, কোথায় ছিলাম, এটা স্বাভাবিকভাবে হয়। একটা মানুষ যে জায়গায় তার জীবনযাত্রা পরিচালিত হচ্ছে, কোনো এক দ্বীপে যদি তাকে হঠাৎ করে রেখে দেওয়া হয়, জনশূন্য একটা দ্বীপে, তাহলে ভয় ভীত সন্ত্রস্ত সে হবে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন যে আমার হেদায়েতকে যদি কেউ অনুসরণ করে চলে, ফালা খাউফুন, তার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর দুশ্চিন্তিত হবার কোনো কারণ নেই। এই দুইটি কথা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন বললেন? জান্নাত থেকে এসে জনশূন্য পৃথিবীতে একাকী কোথায় কি করবেন, একটা ভয় ভীতি মানুষের মধ্যে কাজ করবে। আল্লাহ তাআলা সেটা আশা জাগালেন। আর জান্নাতের অপরন্ত নিয়ামত, সামান্য ত্রুটির জন্য আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিলেন পৃথিবীতে, আল্লাহ তাআলা সেটাও আশা জাগালেন, ওয়ালা হুম ইয়াহজানুন, দুশ্চিন্তিত হবার কিছু নেই। যদি এই হিদায়াতের পথকে অনুসরণ করে তোমরা চলতে পারো, তাহলে আবার জান্নাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ, সেটা হচ্ছে পবিত্র কোরআন। এই কোরআনটা আমাদের কাছে কেমনভাবে আজকে উপস্থাপন হয়ে আছে, আমরা মুসলিমরা পবিত্র কোরআনকে কেমনভাবে গুরুত্ব দিই, সেটা আমাদেরকে ভাবতে হবে।